আসসালামু আলাইকুম। আজকে আমি কমপ্লেক্স নাম্বার তথা জটিল সংখ্যার টাইপ 2 নিয়ে আলোচনা করব। এ টাইপে থাকবে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট রিলেটেড এই যাবৎ ভার্সিটিতে যত প্রশ্ন আসছে ওগুলার সমাধান। চলো প্রথমে আমি দেরি না করে শুরু করি। প্রথমে আমি বেসিক দিয়ে শুরু করব। কিছু বেসিক আলোচনা করা যাক। এখন কথা হচ্ছে আমি তো জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট জিনিসটা কি? ধরি প্রথমে একটা জটিল সংখ্যা জেড 4+5/3, এটা যদি আমি গ্রাফে আঁকি তাহলে জটিল সংখ্যাটা এই যে 4+4, এই 4 মানে হচ্ছে জটিল সংখ্যার বাস্তব অংশ এক্স অক্ষ বরাবর 1 2 3 4 ঘর যাবে, আর জটিল সংখ্যার কাল্পনিক অংশ 3 ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাবে। তাহলে জটিল সংখ্যাটা এই যে এই পয়েন্টে এখানে অবস্থিত, এই যে এখানে অবস্থিত। এখন এই জটিল সংখ্যাটা এক্স অক্ষের মূল বিন্দু থেকে যত দূরত্বে অবস্থিত তাহলে ওই দূরত্বটাই হবে হচ্ছে মডুলাস। তো শর্টকাট কথা হচ্ছে জটিল সংখ্যাটার মূল বিন্দু থেকে যে দূরত্বটা নির্দেশ করে এই যে এই দূরত্বটাই হচ্ছে মডুলাস। আর এখন কথা হচ্ছে আর্গুমেন্ট তাহলে কি? আর্গুমেন্ট হচ্ছে জটিল সংখ্যার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে জটিল সংখ্যাটা সেটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। আবার বলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে জটিল সংখ্যাটা সেটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে আমি বুঝাইতে পারলাম যে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কি। এখন মডুলাসটা না বের করা একদম ইজি। এখন মডুলাস থেকে আমরা হচ্ছে এই জ্যাডের মডুলাস এই দুই পাশে দুইটা এই ভার্টিক্যাল সাইন দিয়ে উপরে প্রকাশ করতে পারি বা মড জেড দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, এখন মডুলাসটা বের করার সহজ উপায় হচ্ছে গিয়ে এই যে বাস্তব অংশ আছে না, এটার স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ 3 এটার স্কোয়ার আর স্কোয়ারে রুট করে দিলে সেটা হচ্ছে গিয়ে আমাদের মডুলাস বের হয়ে যাবে। ওকে, তো এখন জটিল সংখ্যাটা যদি সাধারণ আকার হইতো z=x+iy, তখন সেটার মডুলাস হয়ে যেত যেটা জেনারেল ফর্মুলা √x² + y²। ওকে, এখন আর্গুমেন্টটা বের করতে একটু ঝামেলা হয়। এখন একটা জটিল সংখ্যা আমাদের প্রথম চতুর্ভাগ্য থাকতে পারে, দ্বিতীয় চতুর্ভাগ্য থাকতে পারে, তৃতীয় চতুর্ভাগ্য থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগ্য থাকতে পারে। এখন আমরা দেখব প্রথম চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট কেমন হয়, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট কেমন হয়, তৃতীয় চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট কেমন হয়। ধরি প্রথম চতুর্ভাগে থাকবে জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে এখানে থাকলো। জটিল সংখ্যাটা সাধারণ আকারে নেই। জটিল সংখ্যাটা লেটসে x+iy, এটা মিন করে এক্স অক্ষ বরাবর এক্স ঘর গেল, এক্স অক্ষ বরাবর এক্স ঘর গেল, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর গেছে। তখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সূক্ষ্মকোণটা উৎপন্ন করে। ওকে ফাইন, তাহলে আর্গুমেন্ট হবে এই সূক্ষ্মকোণটা। আর এই সূক্ষ্মকোণ আমার দেখো এই যে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া লম্ব দেওয়া আছে, তাহলে আমি এই কোণ বের করতে পারবো না টেন থিটা দ্বারা। তাহলে টেন থিটা ইজুকাল টু কী হবে, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি ওয়াই, ওয়াই ভূমি হচ্ছে কত এক্স। ওকে, তাহলে থিটা ইজুকাল টু কী হবে, tan−1 x/y। ওকে, আর এই থিটাটাই কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ। ওকে ফাইন, তাহলে আর্গুমেন্ট অফ জেড, ওকে এটা হচ্ছে জেড ধরলাম, জেড হবে কত tan−1 x/y। ওকে, অনেক ইজি, আসলে ইজি। ওকে দেখো x/y এই অনুপাতটা কিন্তু সবসময় ধনাত্মক হওয়া লাগবে কারণ এটা সূক্ষ্মকোণ, তাই এটা আমি এরকম মডুলাস সাইন দিয়ে দিতে পারি। ওকে ফাইন, তাহলে বোঝা গেল প্রথম চতুর্ভাগের মডুলাস আর্গুমেন্ট বের করে ফেললাম। ওকে, আর্গুমেন্ট জেড এটাকে এভাবে দ্বারা প্রকাশ করে বা অনেক সময় খালি থিটা দ্বারাও প্রকাশ করা হয়। আর প্রথম চতুর্ভাগে যদি মডুলাস বের করি ফর্মুলা একই, মডুলাস হবে √x² + y²। ফাইন, প্রথম চতুর্ভাগ গেল। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে বের করতে চাই, দ্বিতীয় চতুর্ভাগে মনে করো জটিল সংখ্যাটা এখানে থাকবে, z=x+iy সাধারণ আকার মনে করলে আমি মনে একটা জটিল সংখ্যা হচ্ছে -4 + 3i। এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে 4 ঘর যাবে, 1 2 3 4 4 ঘর যাবে, আর ওয়াই অক্ষ বরাবর পজিটিভ দিকে 3 ঘর যাবে, 1 2
3, তখন এক্স অক্ষের ধনাত্মক দিক তখন মডুলাস হবে এই যে এই লাইনটা, এই লাইনটা হবে মডুলাস। ওকে ফাইন। তখন আর্গুমেন্ট হবে এই যে এই কোণটা, কারণ এটাই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে এটা। ওকে ফাইন। তখন আর্গুমেন্ট হবে এই কোণটা। ওকে, তাহলে এই কোণ বের করব কিভাবে? আচ্ছা, আমি যদি এই সূক্ষ্মকোণটা দেখি, এই সূক্ষ্মকোণটা বের করি থিটা 180 থেকে এই সূক্ষ্মকোণটা যদি বাদ দিয়ে দিই, খেয়াল করি এই যে 180 ডিগ্রি থেকে এই যে এই সূক্ষ্মকোণটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা বের করতে পারবো। আমি আবার বলতেছি, এই যে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে যদি এই থিটা কোণটা বাদ দিয়ে দিই, তাহলে তো এই যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে সেটা বের করতে পারবো। আচ্ছা, ব্যাপারটা আরও সহজভাবে আমরা চিন্তা করতে পারি। আমরা প্রথমে ঘড়ির কাঁটার বিপরীতে 180 ঘুরবো আর ঘড়ি কাঁটার দিকে থিটা ঘুরবো, তাহলে তো এই লাঠিটা পেয়ে যাব, এই যে এই লাঠিটা পেয়ে যাব। ব্যাপারটা খুব সহজে চিন্তা করা যায়। ঘড়ি কাঁটার দিকে ঘুরলাম কত? 180 ডিগ্রি। ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলাম কত? 180 ডিগ্রি, মানে পজিটিভলি 180 ডিগ্রি ঘুরে নেগেটিভলি থিটা ঘুরবো। ওকে, তাহলে পেয়ে যাব। তো কথা যা বললাম সেটাই, এটার আর্গুমেন্ট হবে কত? পজিটিভলি 180 ডিগ্রি ঘুরবো, পজিটিভলি 180 ঘুরলাম, নেগেটিভলি কত? ঘড়ি কাঁটার দিকে থিটা ঘুরবো, তখনই কি আর্গুমেন্ট অফ এই জেডটা পেয়ে যাব। আবার বলি, ঘড়ি কাঁটার বিপরীতে মানে হচ্ছে পজিটিভলি 180 ঘুরবো আর নেগেটিভলি থিটা ঘুরবো। ওকে, এইটা এভাবে মনে রাখলে খুব সহজে মনে রাখতে পারবো। ওকে ফাইন। তো 180 আর এই থিটাটা কী হবে? এই সেম আগে যে থিটাটা বের করছো না, ওইটার মতোই। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কীভাবে বের করবা। আর তাও একটু বলে দিই, এই যে এখান থেকে এখানে দূরত্ব কত? ওয়াই, যেহেতু এটা এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে কি এক্স, দূরত্বটা এক্স, আর এখান থেকে এখানে দূরত্ব কত? ওয়াই। এই যে এখানের এই দূরত্ব হচ্ছে এক্স, এখানের এই দূরত্ব হচ্ছে ওয়াই। আর দেন এই সূক্ষ্মকোণটা কী হবে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তখন এটাই হয়ে গেল। এখন যদি রেডিয়ানে লিখতাম তাহলে কত হতো? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। আর এটা সবসময় সূক্ষ্মকোণ হবে, তাই হচ্ছে গিয়ে মডুলাস সাইন দেওয়া। ওকে ফাইন। তাহলে আর্গুমেন্ট অফ জেড আসলো পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। ফাইন। এখন দ্বিতীয় চতুর্ভাগ গেল, তাহলে তৃতীয় চতুর্ভাগে কী হবে? তৃতীয় চতুর্ভাগে একটু কথা আছে। অ্যাকচুয়ালি ওই সেম কথাগুলো আমরা প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগেও বলতে পারতাম। আচ্ছা, দেখি কি কথা। তৃতীয় চতুর্ভাগ কি এখানে? তো এখানে জটিল সংখ্যা কী হইতে পারে? জেড ইজুকাল টু -3 - 4i, এক্স অক্ষ বরাবর -2 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর 1 2 3 4। জটিল সংখ্যার মডুলাস হচ্ছে কি এই যে এই লাইনটা, মডুলাস কী হবে? ওই সেম ফর্মুলা √x² + y²। আর আর্গুমেন্ট কী হবে? দেখুন, এখানে আর্গুমেন্ট দুইটা হইতে পারে। এই আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট, ইনফ্যাক্ট দুইটা না, অনেকগুলো হইতে পারে। এই যে এখান থেকে একবার ঘুরে আরেকবার ঘুরে এই একটা আর্গুমেন্ট হইতে পারে। আবার এই দিক থেকে একবার, দুইবার, তিনবার ঘুরে আবার ওই লাঠিটা পেতে পারি, একটা আর্গুমেন্ট হতে পারে। তো আমাদের ইচ্ছা মতো আর্গুমেন্ট হতে পারে। ওকে, এখন আমরা কোন আচ্ছা, মেনলি এখানে দুইটা আর্গুমেন্ট আমরা খেয়াল করি। এখানে এই একটা আর্গুমেন্ট হতে পারে, এই একটা আর্গুমেন্ট হতে পারে। এখন আমাদের মেন কোন আর্গুমেন্ট নিয়ে কাজ করব? আমরা এই আর্গুমেন্ট নিয়ে কাজ করব, যেটা দিয়ে যেই সাইড থেকে ঘুরলে কম ঘোরা হবে আর কি। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আমরা ধনাত্মক দিকের সাথে এদিকেও ঘুরে এই লাঠিটা পেতে পারি, এদিকেও ঘুরে এই লাঠিটা পেতে পারি। তো কোন দিকে ঘুরবো? আমরা সবসময় কম দিকে ঘুরবো, কারণ এই কম দিক দিয়ে ঘুরে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে তার মুখ্য আর্গুমেন্ট। হ্যাঁ, আমি মুখ্য আর্গুমেন্ট শব্দটা উচ্চারণ করছি। মুখ্য আর্গুমেন্ট হচ্ছে গিয়ে জটিল সংখ্যার এমন আর্গুমেন্ট যেটা হচ্ছে গিয়ে সবচাইতে কোন উৎপন্ন কম ঘুরে আমরা পাবো। ওকে ফাইন। দেখেন, আমরা এই যে এইখানে এই আর্গুমেন্টটা নিছি, কারণ এটা হচ্ছে কি সবচাইতে কম ঘুরে পাইছি। আমরা এই দিক থেকেও ঘুরেও পাবো, কিন্তু আমরা নিব এটা, কারণ এটা সবচাইতে কম ঘুরে পাবো। সিমিলারলি আমরা এই যে এই দিক থেকেও আর্গুমেন্টটা নিতে পারতাম, কিন্তু নিব না, আমরা এটা নিব, কারণ এই দিক থেকে কম ঘোরা হবে। ওকে, এই দিক থেকেও ঘুরেও নিতে পারবো, তখন সেটাকে আমরা বলবো সাধারণ আর্গুমেন্ট।
আর এদিক থেকে কম ঘুরে নিছি, সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট। ওকে ফাইন। তাহলে এখানে আর্গুমেন্ট সেম সেম চিন্তা করবো আমরা এখানে। দেখুন ঘড়ির কাঁটার দিকে, দিকে মানে হচ্ছে গিয়ে নেগেটিভলি 180 ঘুরবো, নেগেটিভলি 180 ঘুরবো, দেন পজিটিভলি এই সূক্ষ্ম কোণটা ঘুরবো, দেন পজিটিভলি থিটা ঘুরবো। আবার বলি, এখানে আমরা নেগেটিভলি 180 ঘুরবো, নেগেটিভলি 180 ঘুরলাম, দেন পজিটিভলি কত থিটা ঘুরবো, পজিটিভ থিটা ঘুরবো। তখন আমরা হচ্ছে গিয়ে এই যে তার মুখ্য আর্গুমেন্টটা পেয়ে যাব। তো যেমন কাজ, যেমন কথা তেমন কাজ। আর্গুমেন্ট অফ জেড কত, আমরা নেগেটিভলি কত 180 ঘুরলাম, নেগেটিভলি 180 ঘুরলাম, তারপরে হচ্ছে পজিটিভলি কত এই থিটাটা ঘুরবো, পজিটিভলি থিটাটা ঘুরবো। ওকে, তাহলে -180 থিটা কী হবে, 10 ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মডুলাস। এটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। ওকে, যদি রেডিয়ানে লিখি তাহলে কী হবে, আর্গুমেন্ট অফ জেড 180 জায়গা হবে পাই প্লাস 10 ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। ওকে ফাইন। তৃতীয় চতুর্ভাগ গেল, চতুর্থ চতুর্ভাগ অনেক ইজি। চতুর্থ চতুর্ভাগ, এক্ষেত্রে জটিল সংখ্যাটা কি এখানে থাকবে, এই যে এখানে থাকবে। হ্যাঁ, এমন একটা উদাহরণ হতে পারে কি, জেড ইজ ইকাল টু 3 - 4i, এটার উদাহরণ হতে পারে। এখানে এখানে খুব ইজি, এখানে এই যে ঘড়ির কাঁটার বিপরীতে, বিপরীতে সরি দিকে একটা সূক্ষ্মকোণ থিটা করলে হয়ে যাবে। তার আর্গুমেন্ট অফ জেড কী হবে, থিটা, তার দিক হবে কি ঘড়ি কাঁটার দিকে মানে হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস এই সূক্ষ্মকোণটার মান হবে কি 10 ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। ওকে ফাইন, হয়ে গেল আর্গুমেন্ট অফ জেড। এখন ডিগ্রিতে রাখতে হলে আমরা ক্যালকুলেটার ডিগ্রি রেখে হিসাব করবো, আর রেডিয়ানে রাখতে চাইলে ক্যালকুলেটার রেডিয়ানে রেখে হিসাব করবো। ফাইন, এখন আমাদের জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট গেল, আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। এক্সাম্পল, আমাদের যদি মনে করো হচ্ছে গিয়ে একটা জটিল সংখ্যা z1 দিল, সেটা হচ্ছে 3 + 4i, তার মডুলাস কত হবে z1 রুট আবার, ফর্মুলা হচ্ছে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স হচ্ছে গিয়ে এই বাস্তব অংশ, বাস্তব অংশ, আর ওয়াই, এই ওয়াই হচ্ছে গিয়ে কাল্পনিক অংশ। ফাইন, রুট আবার এক্স মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, হিসাব করলে হবে 5। ফাইন, এখন এটা আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট কত হবে, দেখো আমরা যদি এটা ড্র করি কোন চতুর্ভাগে, এক্স অক্ষ বরাবর 3 ঘর, 1 2 3, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর, এই যে এখানে আছে, খুব সহজ হিসাব। এটা হবে কত 10 ইনভার্স মডুলাস ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, এটা হিসাব করলে হবে। আচ্ছা, আমি যদি রাফলি বলি 151 না 53 দশমিক কিছু একটা। ওকে ফাইন, আমার এখন মনে পড়তেছে না। আমাদের যদি আচ্ছা এটা যদি হচ্ছে এখন একটা উদাহরণ দেই, একটা জটিল সংখ্যা হচ্ছে সিমিলারলি z1 হচ্ছে গিয়ে 1 প্লাস √3i। ওকে ফাইন, আর আরেকটা হচ্ছে z1 বার, মানে z1-এর অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে 1 - √3i। আচ্ছা, অনুবন্ধী জটিল সংখ্যাটা হচ্ছে গিয়ে এই যে আই রিলেটেড যে টার্মটা আছে না, ওইটার আগে চিহ্ন চেঞ্জ হয়ে গেলে একটা অনুবন্ধী হয়ে যাবে। দেখো z1 বারের অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে z1, যেখানে হচ্ছে এই যে আই রিলেটেড যে টার্মটা আছে না, আই রিলেটেড যে টার্মটা আছে না, আই রিলেটেড যে টার্মটা আছে না, এই যে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে একটা অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। এখন আমি z1-এর যদি মডুলাস বের করতে চাই, তাহলে কি হবে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা, দেন এখান থেকে আসলো 2। z1 বারের যদি আমি মডুলাস বের করার চেষ্টা করি, সিমিলার মডুলাস আসবে 1 স্কোয়ার প্লাস -√3, সরি √3 স্কোয়ার, 1 স্কোয়ার হচ্ছে 1 - √3 মানে হচ্ছে 3,
হিসাব করলে হবে 4, আর 4-এর রুট মানে হচ্ছে 2। ওকে, দেখেন একটা আরেকটার হচ্ছে কি বলে অনুবন্ধী জটিল সংখ্যা ছিল, তখন তাদের মডুলাস কী হয়েছে? সেম। অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস কী হয়েছে? সেম। হ্যাঁ, এটা একটা রুলস, অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসগুলো হবে সেম। এখন আমরা আর্গুমেন্টের দিকে তাকাই। Z1 এর আর্গুমেন্ট, আচ্ছা Z1টা আগে কোন চতুর্ভাগে আছে সেটাকে খেয়াল করি। এক্স অক্ষ বরাবর কয় ঘর? এক ঘর, এক ঘর। ওয়াই অক্ষ বরাবর কত? √3, মানে হচ্ছে কি √3 মানে 1.7। যাই হোক, এত এখানে অবস্থিত, তাহলে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে হলে একদম ইজি, এই সূক্ষ্মকোণটা বের করলে হবে। সূক্ষ্মকোণটা কী হবে? আর্গুমেন্ট অফ Z1 কী হবে? সূক্ষ্মকোণ tan ইনভার্স মডুলাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। ওকে, tan ইনভার্স ওয়াইয়ের ভ্যালু কত? এই দেখো, ওয়াইয়ের ভ্যালু কত হয়েছে? √3, আর এক্সের ভ্যালু কত? 1। ওকে ফাইন, তাহলে √3 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে tan ইনভার্স √3, যেটাকে ডিগ্রিতে লিখলে, আমি ডিগ্রিতে লিখতেছি, ডিগ্রিতে লিখলে হবে 60 ডিগ্রি। ওকে ফাইন, এখন তার অনুবন্ধী জটিল সংখ্যাটা দেখি। অনুবন্ধী জটিল সংখ্যা Z1 বার ছিল কত? 1 মাইনাস √3i। আই রিলেটেড টার্মের আগে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, তো এক্স অক্ষ বরাবর এক ঘর যাবে, এক্স অক্ষ বরাবর এক ঘর যাবে। দেন ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবে? √3 মানে হচ্ছে 1.7, মানে নেগেটিভলি, দেখো এখানে নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন আছে, তো ওয়াই অক্ষ বরাবর নেগেটিভলি আমাদের কত? √3 ঘর যাবে, মানে 1.7 এর কাছাকাছি একটা ঘর যাবে। তেন এখানে আসলো, তেন এখানে এই সূক্ষ্মকোণটা উৎপন্ন করছে। তেন এখানে আর্গুমেন্টটা কী হবে? আর্গুমেন্ট অফ Z1 বার মাইনাস, দেখো এই কড়িকাটার দিকে নেগেটিভলি সূক্ষ্মকোণটা উৎপন্ন করছে। ওকে, মাইনাস tan ইনভার্স ওয়াইয়ের ভ্যালু কত? √3, মাইনাস √3 বলতে পারি, বা √3 সেম, কারণ এটা আমরা সূক্ষ্মকোণ বের করতেছি আর তার আগে ডাইরেকশন দিয়ে দিছি মাইনাস। দেন এটা ডিগ্রিতে লাগলে কত? 60। দেখুন, একটা আরেকটার অনুবন্ধের জটিল সংখ্যা আমরা যখন বের করছি, ওকে ফাইন, বেঁচে গেছে একটু প্লিজ। আচ্ছা, একটা যখন আমরা অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস বের করছি, মডুলাস কি আসছে? সেম আসছে। মডুলাস কি আসছে? এই যে সেম, সেম আসছে মডুলাস, কিন্তু আর্গুমেন্টও মোটামুটি সেম আসছে, আর্গুমেন্টটাও মোটামুটি সেম আসছে, কিন্তু চিহ্ন আলাদা। আর্গুমেন্টের মান সেম, মান সেম আসছে, কিন্তু চিহ্ন আলাদা আসছে। তো আমরা এখান থেকে একটা মূল্যবান বৈশিষ্ট্য লিখতে পারি, যে অনুবন্ধী জটিল সংখ্যার, অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সেম হয়। ওকে ফাইন, কিন্তু আর্গুমেন্ট কি হয়? মডুলাস, আচ্ছা এখানে এটা না দিয়ে মডুলাস সেম আসছে। ওকে ফাইন, বাট আর্গুমেন্ট, আচ্ছা বাংলাতে লিখি, আর্গুমেন্টের মানও সেম আসে, মান সেম আসে, কিন্তু চিহ্ন আলাদা, চিহ্ন ভিন্ন আসে আর কি, ভিন্ন আসে, মানে দিক ভিন্ন হয় আর কি, একটা প্লাসের দিক হবে আর একটা হলো মাইনাসের দিক। তো তোমাদের আমি প্র্যাকটিসের জন্য কয়েকটা দিয়ে দিই, তোমরা বের করতে পারো হচ্ছে গিয়ে √3 মাইনাস আই এরটা বের করতে পারো, এটার জেড বার আসবে কত? Z1 বার কত? মাইনাস √3, জাস্ট আই রিলেটেড টার্মে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস আই। ওকে, জাস্ট এই যে আয়ের আগে যে চিহ্নটা আছে ওটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো, এটা দিয়ে ট্রাই করলে মোটামুটি বুঝে যাবা, আর না বুঝলে আর 2-1 উদাহরণ করে ফেলবা, বুঝে যাবা। ওকে ফাইন, তো এখান থেকে আমরা বলতে পারি অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসের মান সেম আসে। ওকে, কিন্তু আর্গুমেন্টের মানও মডুলাস একদম সেম আসে, কিন্তু আর্গুমেন্টের মান সেম আসে, কিন্তু চিহ্নটা আলাদা হয়। ওকে ফাইন, ওকে এই বৈশিষ্ট্যটা আমরা
কোড করে রাখবো। ফাইন, এটা নোট করবে প্লিজ। দেন এখান থেকে আরও কয়েকটা বৈশিষ্ট্য, আমি এটার ব্যাখ্যা দিব না, ব্যাখ্যাও তো বড় না, চাইলে দেওয়া যায়, সময় বাঁচানোর জন্য আর কি ব্যাখ্যা দিব না। কোনো একটা জটিল সংখ্যা জেড এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করা যায়। এটাকে যদি আমি মডুলাস মানে আর্গুমেন্টের মাধ্যমে লিখি তথা অয়লারের ফর্মে লিখি আর ই টু দি পাওয়ার আই থিটা দ্বারা প্রকাশ করা যায়। ওকে, এটা যদি জেড ওয়ান হয় তাহলে কত, এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান। এখন এটার মডুলাস ধরলাম আর ওয়ান আর আর্গুমেন্ট ধরলাম হচ্ছে থিটা ওয়ান, তখন এটা এই ফর্মে লিখতে পারবো। এখন জেড টু আরেকটা জটিল সংখ্যা, এটাকে আমরা এক্স টু প্লাস আই ওয়াই টু আকারে লিখতে পারি। দেন এটার মডুলাস ধরলাম আর টু আর আর্গুমেন্ট হচ্ছে থিটা টু, এটা এই ফর্মে লিখতে পারি। এখন জেড ওয়ান আর জেড টু যদি গুণ করি তখন এই যে এই আর ওয়ান ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান, এটা হচ্ছে জেড ওয়ান, আর জেড টু হচ্ছে গিয়ে আর টু ই টু দি পাওয়ার আই থিটা টু। এখন তোমরা যদি একটু গুণ করো, এই আর ওয়ান আর আর ওয়ান, আর ওয়ান আর আর ওয়ান একসাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে কী হবে আর ওয়ান আর আর টু। আর এই দেখো এখানেও ই আছে এখানেও ই আছে, তাহলে বেজ এক, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান, আচ্ছা এটা থিটা ওয়ান হবে প্লাস আই থিটা টু। এখন এখান থেকে যদি আই কমন নেই, আই কমন নিলে হবে থিটা ওয়ান প্লাস থিটা টু। এখন এখানে একটু চিন্তা করার বিষয় আছে। দেখো আমি যখন অয়লার ফর্মে লিখছিলাম তখন ই এর সহগটা কী ছিল, তার মডুলাস। এই যে ই এর সহগ কত, আর আরটা কী ছিল মডুলাস, এই যে আর হচ্ছে মডুলাস। আর পাওয়ারের এই যে পাওয়ারে যে আই এর সহগ ছিল সেটা কি ছিল, আর্গুমেন্ট। ওকে, ই এর সহগটা ছিল মডুলাস আর পাওয়ারে আই এর সহগটা ছিল আর্গুমেন্ট। ফাইন, তো সিমিলারলি এখানে যে জেড ওয়ান আর জেড টু গুণ করাতে আরেকটা জটিল সংখ্যা পাইছো, তার আর্গুমেন্ট কত হয়েছে, পুরাতন দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্ট, সরি মডুলাসের গুণফল। মডুলাস হচ্ছে পুরাতন দুইটা জটিল সংখ্যার মডুলাসের গুণফল, আর আর্গুমেন্ট হয়েছে জেড ওয়ান আর জেড টু এর আর্গুমেন্ট হয়েছে কত, খেয়াল করি এই যে আই এর সহগ কত ছিল, থিটা ওয়ান প্লাস থিটা টু, আর আর্গুমেন্ট হয়েছে কত, থিটা ওয়ান প্লাস থিটা টু। এখন এটাই হচ্ছে প্রপার্টি, এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা দুইটার গুণ করলে তাদের বৈশিষ্ট্য কী হবে এইটা। এখান থেকে আমরা দেখলাম কি, তোমরা চাইলে লিখে নিতে পারো, দুইটা জটিল সংখ্যা গুণ করলে তাদের মডুলাস হবে তাদের গুণফলের সমান, আর আর্গুমেন্ট হবে এই যে যোগফলের সমান, এই যে যোগ হয়েছে, আর মডুলাস কী হয়েছে, গুণ হয়েছে। ওকে, এখন সিমিলারলি যদি ভাগ করতাম, দুইটা জটিল সংখ্যা ভাগ করতাম তাহলে ব্যাপারটা এমন হইতো না, সিমিলার ওয়েতে জেড ওয়ান আর জেড টু, উপরে হইতো আর ওয়ান আর টু ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান থিটা টু। আচ্ছা আমি আর একটু বুঝাই দিই। ওকে, এখানে জেড ওয়ান জেড টু হইতো, তখন এই যে উপরে আর ওয়ান ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান, এখানে হয়ে যেত ভাগ, বা এভাবে লিখতে পারি ভাগ হয়ে যেত। দেন আর ওয়ান আর আর টু ভাগ অবস্থায় থাকতো, দেন উপরে ই আসে নিচে ই আসে, তাহলে এই যে পাওয়ারগুলো কী হয়ে যেত, বিয়োগ হয়ে যেত। তখন হচ্ছে গিয়ে এরকম একটা ফর্মে আনতে পারতাম। তো এখান থেকে লিখতে পারি, যদি ভাগ করে দেই জটিল সংখ্যা দুটো যদি ভাগ করি, তাহলে ভাগ করলে তাদের মডুলাস যা হবে, তাদের আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করলে সেম হবে। আর আর্গুমেন্ট হবে কি জেড ওয়ান, আচ্ছা এটা জেড টু আর্গুমেন্ট হবে, তাদের আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে বিয়োগ করলে তার সমান। একটা উদাহরণ দিব, দিয়ে এই টপিকটা ক্লোজ হয়ে যাবে। ওকে ফাইন, একটা জটিল সংখ্যা জেড ওয়ান ধরলাম ওয়ান প্লাস রুট থ্রি আই, জেড টু হচ্ছে গিয়ে রুট থ্রি প্লাস আই, জেড ওয়ান আর জেড টু গুণ করলাম, তাহলে ওয়ান প্লাস রুট থ্রি আই হবে ইন্টু রুট থ্রি প্লাস আই, ওয়ান
এই যে 1 আর √3 গুণ করলে কত হবে, √3, আর এই 1 আর i গুণ করে কি হবে, খালি i, আর √3i আর √3i গুণ করলে হবে √3 গুণ করলে হবে 3, আর i গুণ করে সরি i এর সাথে আর কিছু গুণ নেই, আর বাকি রইল i প্লাস √3i আর i গুণ করে কি হবে, √3i আর i গুণ করে হবে i²। ওকে ফাইন, খুব হিজি হিজি লাগতেছে, ফাইন। এই যে √3 রইল এখানে, এখানে একটা i আছে, এখানে একটা i আছে, এখানে তিনটা i আছে, টোটাল কত, 4টা i হবে, প্লাস 4i প্লাস এখানে √3 আছে, আর তার আগে i² মানে কি -1, এখন √3 ইন্টু -1 গুণ করলে কত হবে, -√3 আর এই হয়ে গেল, আর এই -√3 প্লাস √3 কাটাকাটি গিয়ে অনলি 4i থাকলো। এখন z1 আর z2 গুণ করছি, তখন কি আসছে, 4i আসছে। আচ্ছা, তাহলে এই z1 আর z2 এর আর্গুমেন্ট কত হবে, z1 আর z2 এর আর্গুমেন্ট কত হবে, ওকে এখানে x এর টার্ম √x² প্লাস y², এখানে x বাস্তব অংশ নাই, তাহলে 0 প্লাস y² মানে 4², ওকে 4 রইল। আর আর্গুমেন্ট দেখো, এটা আর্গুমেন্ট মানে আমাদের বের করা লাগবে না, আমাদের আর্গুমেন্টের মেইন সংজ্ঞাটা কি ছিল, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে। এখন 4i কি, এই যে 1 2 3 বরাবর y অক্ষে অবস্থিত না, y অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত না, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি, মানে হচ্ছে গিয়ে কত, আর্গুমেন্ট z1 আর z2 কত, 90 ডিগ্রি, রেডিয়ান লিখলে হচ্ছে π/2। ওকে, আমি 90 ডিগ্রি লিখি, তুলনা করতে সহজ হবে, 90 ডিগ্রি। ওকে ফাইন, এখন আমাদের একটু খেয়াল করি, আমরা কয়েকটু শর্টকাটে করার চেষ্টা করবো। এখন আমরা এইখান থেকে একটু খেয়াল করি, z1 এর মডুলাস কত ছিল, বের করলে কত হবে, √1² প্লাস √3², 1² মানে 1, √3² মানে হচ্ছে 3, 1 আর 3 অ্যাড করলে হবে 4, 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2। সিমিলারলি z2 কত হবে, √3² প্লাস এই যে এখানে 1 আছে, 1² বের করলে কত হবে 2। এখন z1 আর z1 এর মডুলাস কত 4, z2 এর মডুলাস 2, z1 এর মডুলাস কত 2, z2 এর মডুলাস কত 2, দুটা গুণ করলে কত হবে, 2 আর 2 গুণ করলে কত হবে 4। দেখো আমাদের নতুন যেই গুণফলের যে মডুলাস হয়েছে সেটাও কিন্তু 4। ওকে, এখন z1 এর আর্গুমেন্ট কত, আচ্ছা আমি এদিকে একটু মুছে ফেলাই। ওকে, মডুলাসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, যে গুণ করছি দেন হয়েছে। এখন z1 এর আর্গুমেন্ট কত, হ্যাঁ দেখো দুইটা কিন্তু হচ্ছে প্রথম চতুর্ভাগে, এই যে এটা হচ্ছে কোন চতুর্ভাগে খেয়াল করি, x অক্ষ বরাবর 1 ঘর যাবে, y অক্ষ বরাবর 3 ঘর যাবে, 3 ঘর না, √3 মানে হচ্ছে 1.7, এই যে এদিকে হবে। ওকে ফাইন, দেন এটা তাহলে কত সূক্ষ্মকোণ উৎপন্ন করে, দেন কোনটা কত হবে, tan ইনভার্স √y, y এর ভ্যালু কত √3 বাই y/x, x এর ভ্যালু হচ্ছে 1, এটা হিসাব করলে হবে কত 60 ডিগ্রি। ওকে, z2 এর মান কত হবে, tan ইনভার্স y/x, সিমিলারলি y এর ভ্যালু এক্ষেত্রে কত, i এর সহগ কত 1, x এর ভ্যালু কত √3, তাহলে tan ইনভার্স √3 এর ভ্যালু কত, 1/√3 এর ভ্যালু কত 30 ডিগ্রি। দুটা যদি আমরা যোগ করলে কত 90 ডিগ্রি। ইয়াস, আমাদের নতুন z1 আর z2 এর আর্গুমেন্ট কত আসছে 90 ডিগ্রি। ওকে ফাইন, সিমিলার যদি আমরা ভাগ করতাম না তাহলে এই সিমিলার কেস দেখতাম। ওকে ফাইন, তাহলে এই দুটা শর্ত আমরা মনে রাখবো, দুটা জটিল সংখ্যা যদি আমি গুণ করলে মডুলাসটা হবে আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান, আর ভাগ করলে মডুলাস হবে আলাদা আলাদা ভাগ করলে তার সমান। গুণ করলে আর্গুমেন্ট হবে আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে যোগ করলে সমান হবে, আর ভাগ করলে আর্গুমেন্ট হবে আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে বিয়োগ করলে তার সমান। ওকে, আর্গুমেন্টের ক্ষেত্রে যোগ বিয়োগের সম্পর্ক হয়, আর মডুলাসের ক্ষেত্রে গুণ ভাগের সম্পর্ক হয়। ওকে, এই কথা মনে রাখবা, আর্গুমেন্টের ক্ষেত্রে যোগ বিয়োগের সম্পর্ক হয়, মডুলাসের ক্ষেত্রে গুণ ভাগের সম্পর্ক হয়। ওকে ফাইন, তাহলে আমাদের মোটামুটি বেসিক আলোচনা আমাদের কমপ্লিট। চলো আমরা হচ্ছে কয়েকটা
প্রবলেম সলভ করে আসি ভার্সিটিতে আসা। ওকে, আমাদের আজকের টাইপ জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত। হ্যাঁ, মডুলাস কাকে বলে আমি এখানে লিখে দিয়েছি, মূলবিন্দু থেকে কোনো একটা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু দূরত্ব। এই যে এই দূরত্বটা, আমি পয়েন্টার নিই, এই যে এই দূরত্বটা। ওকে, প্রথম চতুর্ভাগে হলে ফর্মুলাটা কি হবে, এই যে এই ফর্মুলাটা হবে এটা, এই যে প্রথম চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে হলে ফর্মুলাটা কেমন হবে সেটা দেওয়া আছে। তৃতীয় চতুর্ভাগে থাকলে ফর্মুলাটা কেমন হবে সেটাও দেওয়া আছে। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে দেখি। ওকে, দেন সবগুলা চতুর্ভাগের ফর্মুলা আমি একসাথে লিখে দিছি, এটা তোমরা চাইলে নোট করতে পারো, এটা নোট করবে। ওকে ওকে, জটিল সংখ্যাকে আমরা এই যে অয়েলারের আকারে লিখতে পারি। এই যে জেড ছিল এত, এটাকে লিখতে এত। এখন এইখানের এই যে এই লাইনটা কীভাবে আসছে, আচ্ছা একটু খেয়াল করি। মডুলাস ও আর্গুমেন্ট, এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখন এটা থিটা, এটা যদি আর হয় তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, আর কস থিটা, আর কস থিটা। ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা এটা থিটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর সাইন থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে কি এক্সের মান আর এটা হচ্ছে কি ওয়াইয়ের মান। দেন এই যে এক্সের মান ওয়াইয়ের মান, এখান থেকে আর কমন নিছি, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা। অয়েলারের একটা বিখ্যাত সূত্র আছে, আচ্ছা সূত্রটা আমি লিখি নাই। কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। এটা অয়েলারের খুবই বিখ্যাত একটা সূত্র, এটা ম্যাথামেটিকের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইকুয়েশন বলা হয় এটাকে। ওকে, সেখান থেকে এটা আসছে। দেন মডুলাসের কিছু বৈশিষ্ট্য যেটা আমি লিখে দিছি। ওকে ফাইন, মডুলাসের বৈশিষ্ট্য ছিল দুইটা জটিল সংখ্যা গুণ করলে তাদের আর্গুমেন্ট আলাদা আলাদা আর্গুমেন্টের সমান হয়, আর ভাগ করলে তাদের আর্গুমেন্ট হবে আলাদা আলাদা আর্গুমেন্ট বের করলে, আচ্ছা যদি গুণ করি তাদের মডুলাস হবে আলাদা আলাদা মডুলাসের গুণফলের সমান, ভাগ করলে মডুলাস হবে আলাদা আলাদা মডুলাসের ভাগফলের সমান। আর যদি আমি দুইটা জটিল সংখ্যা গুণ করি তাহলে মডুলাস হবে যোগফলের সমান, আলাদা আলাদা যোগফলের সমান। আর যদি ভাগ করি তাহলে মডুলাস হবে আলাদা আলাদা মডুলাসের বিয়োগফলের সমান। আচ্ছা ঠিক আছে, ফাইন। চল আমরা একটা শর্টকাট দেখি, আমরা শর্টকাট শিখবো, ওটার ব্যাখ্যাও শিখবো। আচ্ছা দাও, শর্টকাট। আচ্ছা আমরা আরও শিখছিলাম হচ্ছে গিয়ে দুটা জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্টটা মডুলাস সেম আসে, মডুলাসের মান এই যে Z1 আর Z1 বারের মডুলাস সেম আসবে, আর আর্গুমেন্টও মোটামুটি সেম আসবে, বাট ডাইরেকশন ভিন্ন হবে। আর্গুমেন্ট অফ Z1 বার সেম আসবে, মানে এটা যদি θ1 হয় এটা θ2 হয় তাহলে তাদের কি মানটা সেম আসবে, মান সেম আসবে কিন্তু চিহ্ন আলাদা। ওকে ফাইন, এখন একটু খেয়াল করি, আমরা এই যে আই লিখি না, মাইনাস আই, এটা মানে হচ্ছে গিয়ে কত, আই টু দি পাওয়ার -1, এটাকে লিখতে পারি কত 1/i। ওকে 1/i। এখন 1কে লিখতে পারি আই টু দি পাওয়ার 4, আর আই তো আই এ। দেন এটা আর এটা কাটা গিয়ে কত, কাটা না দিই অ্যাকচুয়ালি, উপরে কত 4 আই টু দি পাওয়ার 4, আর নিচে কত এটার পাওয়ার কত 1, 4 থেকে 1 বিয়োগ দিলে কত হবে আই টু দি পাওয়ার 3, আর আই টু দি পাওয়ার 3 মানে কত -i। ওকে ফাইন, এখন আমরা এখান থেকে শর্টকাটটা জেনারেট করব, আই টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু -i। এটা হচ্ছে শর্টকাটে আমরা এটা বলবো। এখন এভাবে চিন্তা করো না যে আই টু দি পাওয়ার -1 আসছে, এই -1টা সামনে আসছে, এটা ভুল। একটা রিজন হচ্ছে এটা অন্যভাবে ব্যাখ্যা দেওয়া যায়। আচ্ছা আই টু দি পাওয়ার -1, এটা মানে কত 1/i। এখন 1 আর্গুমেন্টটা কত, 1 একটা বাস্তব সংখ্যা, এই জেড আকারে লিখলে 1 + 0i, 1কে লেখা যায় 1 + 0i। 1 মানে এক্স অক্ষ বরাবর এক ঘর যাবে, আর 0 মানে ওয়াই অক্ষ বরাবর 0 ঘর, মানে কোনো ঘরে যাবে না। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে,
ইজ ইট 0 ডিগ্রি? ইয়াস, 0 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 0 ডিগ্রি উৎপন্ন করছে। আর মূল বিন্দু থেকে দূরত্ব কত? মূল বিন্দু থেকে দূরত্ব কত হয়? 1। এখন দেখো এখানে দুটো সংখ্যা ভাগ আকারে আছে, তাহলে উপরের সংখ্যাকে আমি R1, উপরের সংখ্যার মডুলাসকে R1, আর নিচের সংখ্যার মডুলাসকে R2 ধরলাম। এখন R1 মানে হচ্ছে 1-এর আর্গুমেন্ট মডুলাস কত? 1, এই যে মূলবিন্দু থেকে 1 ঘর দূরে অবস্থিত। আর হচ্ছে R2 মানে হচ্ছে গিয়ে I এর মডুলাস কত হবে? I হচ্ছে গিয়ে এই যে এখানে অবস্থিত, এখানে মূলবিন্দু থেকে কত ঘর উপরে? 1 ঘর উপরে, তাহলে 1। 1 আর 1 ভাগ হয়ে কত হবে? 1। এখন খেয়াল করি আমাদের এই 1-এর আর্গুমেন্ট কত? 0 ডিগ্রি। আর সরি, 1-এর আর্গুমেন্ট কত? 0 ডিগ্রি। ও বুঝছি, আচ্ছা 1-এর আর্গুমেন্ট কত? 0 ডিগ্রি। আর I এর আর্গুমেন্ট কত? এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আর্গুমেন্ট কত? 90 ডিগ্রি। আর যেহেতু ভাগ আকারে আছে তাহলে কী হবে? বিয়োগ। তাহলে তাদের ভাগ করলে তাদের টোটাল আর্গুমেন্ট কত হবে? -90 ডিগ্রি। এখন এমন একটা সংখ্যা বলো যেটা আর্গুমেন্ট হচ্ছে, মডুলাস হচ্ছে 1, আর্গুমেন্ট হচ্ছে -90 ডিগ্রি। তাহলে টোটাল সংখ্যাটা কত? এই যে -90 ডিগ্রি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অবস্থিত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? 1 ঘর। তাহলে এটা কি -i-কে নির্দেশ করতেছে না? ইয়েস, এটা হবে -i। ওকে, তাহলে মনে রেখো I⁻1 মানে হচ্ছে গিয়ে কত? -i। ওকে ফাইন। এখন এই টেকনিকটা আমাদের অনেকগুলা ম্যাথকে সহজ করে দিবে। সিমিলারলি মনে রেখো, আচ্ছা মনে রাখতে বলছি হচ্ছে গিয়ে I⁻1 ইজ ইকুয়াল টু -i। সিমিলারলি মনে রাখবা হচ্ছে গিয়ে 2i ইজ ইকুয়াল টু 1 প্লাস i হোল স্কোয়ার। কীভাবে আসে? 2i-কে আমরা লিখতে পারি না? 2i-তে এখানে থাকলো, এখানে আমি 1 যোগ করে দিলাম, এখান থেকে সিমিলার একটা বিয়োগ করে দিলাম। এখন 1-কে লেখা যায় 1 স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু i, এই যে 2i-কে এভাবে লিখলাম, 2i-কে এভাবে লিখলাম। আর 1-কে লেখা যায় না i স্কোয়ার, তাহলে এখানে একটা ফর্মুলা হলো না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেন সেখান থেকে লিখতে পারি কত? a প্লাস b হোল স্কোয়ার। ওকে ফাইন। সিমিলারলি দেখো এখানে কত? a এর ভ্যালু কত? 1, b এর ভ্যালু কত? i হোল স্কোয়ার। সিমিলারলি যদি মাইনাস থাকে, মাইনাস এটা তোমরা করবা, -2i ইজ ইকুয়াল টু কত? 1 প্লাস 1 মাইনাস i স্কোয়ার, 1 মাইনাস i স্কোয়ার, i হোল স্কোয়ার, 1 মাইনাস i হোল স্কোয়ার। কীভাবে আসবে? এখানে মাইনাস থাকবে, তখন এই যে এখানে মাইনাস হবে, এখানে 1 যোগ করছো, 1 বিয়োগ করছো, দেন এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস হবে, তখন কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দেন a প্লাস b হোল স্কোয়ার, সরি a মাইনাস b হোল স্কোয়ার হবে, দেন এখানেও মাইনাস হবে। ওকে ফাইন, কমপ্লিট। ওকে ফাইন, আচ্ছা ওকে আমি আবার বলি, এখানে এই যে এই দুইটা তোমরা সচরাচর মনে রাখো, কিন্তু এটা মনে রাখা হয় না, এটাও মনে রাখবা। I⁻1 মানে হচ্ছে -i, এটা হচ্ছে তোমাদের ম্যাথ সহজ করবে। ওকে ফাইন। এখন এটা আর্গুমেন্ট বের করতে বলছে, মডুলাস ও আর্গুমেন্ট। ওকে ফাইন। আমরা এই যে এখানে একটা কোশ্চেন, এটা রাজশাহী ইউনিভার্সিটি 2021 সালে আসছে। আচ্ছা I-2i ইনভার্স 1, নিচে কত? 1 মাইনাস i ইনভার্স 1। এখন এটাকে লিখতে পারি 1 মাইনাস 2। দেখো i ইনভার্সকে আমি বললাম না, i ইনভার্স 1কে বললাম না -i মনে রাখতে, কীভাবে আসছে সেটাও দেখাই দিছি। এ দেখো এই মাইনাসটা সামনে চলে আসে এমন না, এখন এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে না? মাইনাসে মাইনাসে প্লাস। আর এদিকেও সেম, এই আইটা -1টা সামনে চলে আসবে না, I⁻1 মানে হচ্ছে গিয়ে কত? মাইনাস i, দেন এই যে নিচে খেয়া 1 মাইনাস মাইনাসে প্লাস i, আর উপরে কত হয়? i, আর এদিকে কত? 2i মিলে হবে হচ্ছে 3। এখন এটা কী বলতে চাইছে? মডুলাস এবং আর্গুমেন্ট। আচ্ছা আগে হচ্ছে গিয়ে এখানে একটা দুইটা জটিল সংখ্যার ভাগ আকারে আছে, কিন্তু এখানে এই যে এখানে উপরে একটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে, ওটাকে আমরা Z1 ধরলাম, নিচে আরও একটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে, যেটাকে Z2 ধরলাম। ওকে, এখন Z1-এর মডুলাস কত হবে? Z1 কত? অনলি 3i,
তাহলে 3 এর আর্গুমেন্ট কত হবে রুট ওভার মডুলাস কী হবে রুট ওভার এক্স স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কত আই এর সহগ 3 স্কোয়ার। তাহলে এটা করলে হবে কত 3। আচ্ছা আই এর সাথে যদি যে সহগটা থাকবে না ওইটাই তার আর্গুমেন্ট হবে মডুলাস হবে, কারণ ওইটাই তার মূলবিন্দু থেকে দূরত্ব নির্দেশ করে। এই যে 3i কত 1 2 3 এখানে না, তাহলে এটার মূলবিন্দু থেকে দূরত্ব কত এই যে এটা। আচ্ছা এটার আর্গুমেন্ট কত হবে ফর্মুলা দিয়েও করতে পারবো, বা এই যে এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত না, এই যে 3i এখানে অবস্থিত না, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে ফাইন, Z1 গেল। Z2 কত আসবে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত আয়ের সহগ কত 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মিলে কত হয়েছে 2 স্কোয়ার। আর Z2 এর আর্গুমেন্ট কত হবে এটা আচ্ছা আমি এটা খুব শর্টকাটে বলবো, এভাবে চিন্তা করা লাগবে। দেখো Z2 জটিল সংখ্যাটা ধরলাম, আচ্ছা আমি এটা মুছি। Z2 1 প্লাস আই না, এই জটিল সংখ্যাটা কি 1 প্লাস আই না, 1 প্লাস আই, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর যাবে, ওয়াই অক্ষ ধনাত্মক দিকে 1 ঘর যাবে, তাহলে জটিল সংখ্যাটা এটা। দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ কত 1, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত 1, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি 1 1 হয় তাহলে থিটাটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি বাই 45 ডিগ্রি, বাইভাবে মনে রাখতে পারো। এই যে এটা তো 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান হওয়া লাগবে, কারণ এই যে এই বাহু আর এই বাহু সমান বাহুর ভূমি সংলগ্ন কোণগুলোও সমান, তাহলে এটা আর এটা সমান হবে, তো সমান হয়েছে, তাহলে এই দুটার সমষ্টি তো 90 ডিগ্রি হওয়া লাগবে। এখন যেহেতু সমান তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা 45 ডিগ্রি পাবো, তো 45 ডিগ্রি পেলাম। তো আর্গুমেন্ট কত হলো 45 ডিগ্রি। ওকে ফাইন, মডুলাস পেলাম, আর্গুমেন্ট পেলাম। এখন ইন টোটাল দেখো Z1 আর Z2 ভাগাকারে আছে না, তাহলে টোটাল Z1 আর Z2 এর আর্গুমেন্ট কী হবে ভাগাকারের উপরে, Z1 কত 3, Z2 কত √2, 3 ডিভাইডেড বাই √2 হবে, 3 ডিভাইডেড বাই √2, 3 ডিভাইডেড বাই √2 এটা পসিবল 3 ডিভাইডেড বাই √2 এটা পসিবল, 3 ডিভাইডেড বাই √2 এটা পসিবল। এখন আর্গুমেন্ট নিয়ে আসলে আর্গুমেন্ট না বের করলে হয়তো। ওকে আর্গুমেন্টটা বুঝলাম। এখন মডুলাসটা দেখি, যেহেতু ভাগাকারে আছে তাহলে মডুলাস কী হবে বিয়োগ হবে, ভাগাকারে থাকলে আর্গুমেন্ট বিয়োগ হবে, ভাগাকারে থাকলে আর্গুমেন্ট বিয়োগ হবে। এখন Z1 কত বের করছি 90 ডিগ্রি, আর Z2 বের করলাম কত, Z2 এর আর্গুমেন্ট কত বের করলাম, দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত সেম, মানে কত 45 ডিগ্রি, 90 মাইনাস 45 ডিগ্রি কত 45 ডিগ্রি যদি রেডিয়ান লিখি কত π/4 হবে। এখন π/4 কই আছে, হ্যাঁ একদম প্রথমটাই আছে, এটাই অ্যান্সার। আচ্ছা এখন দেখো এটা কিভাবে করতাম, মানে দেখে কিভাবে করব। আচ্ছা এখানে কত 3 প্লাস 1 প্লাস আই ছিল। এখন দেখো আমরা প্রথমে দেখে কি করব, দেখো মডুলাস বের করবো না, কারণ মডুলাস বের করলে আমরা এগুলা ডিফারেন্সিয়েট করতে পারবো না, আলাদা করতে পারবো না, সবগুলো সেম। এই দেখো √3/2 √3/2 √3/2 √3/2 √3/2, তো মডুলাস বের করবো না, আমরা আর্গুমেন্ট বের করবো। এখন 3i কি ওয়াই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি, কারণ এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে থাকে, আর এটা 1 প্লাস আই, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত 1, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত 1, কোন চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে কত 45 ডিগ্রি। আর যেহেতু আছে ভাগাকারে আছে তাহলে বিয়োগ দিছি, দেন এটা কত 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি রেডিয়ানে লিখলে কত π/4। ওকে কারেক্ট অ্যান্সার পাওয়া গেল। আচ্ছা তাহলে এটার অ্যান্সার কী হবে 1 প্লাস আই 1 মাইনাস আই, তাহলে এটার অ্যান্সার কী হবে। আচ্ছা উপরে যে জটিল সংখ্যাটা আছে নিচে তার জটিল সংখ্যা কি, তার অনুবন্ধী জটিল সংখ্যা আছে না, ধরলাম Z1 = 1 প্লাস আই, তাহলে Z1 বার কত 1 মাইনাস আই। এখন Z1 আর Z2 আমি বলে দিছি প্রথমে, Z1 আর Z2 এর আর্গুমেন্ট কি মডুলাস কি সেম না, এখন সেম হলে কি হবে Z1 আর Z2 মডুলাস সেম, তাহলে এটা ভাগ হয়ে মডুলাস কত হবে 1। হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝো, Z1 আর Z2 অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে তাদের হচ্ছে গিয়ে মডুলাস সেম। এখন মডুলাস সেম হলে আমরা জানি ভাগ আকারে থাকলে মডুলাস কী হয় ভাগ হয়ে সেম জিনিস ভাগ হলে কী হয় 1 হয়। এখন দেখো Z1 এর মডুলাস কত √2 বের করো,
Z2 এর মডুলাস কত? √2 2। এখন ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে সেম ভাগে হবে। দেন কত হয়েছে? 1 হয়েছে। আরেকটা কথা বলছিলাম, Z1 আর Z2 মডুলাস কি আর্গুমেন্ট কী হবে? সেম, কিন্তু চিহ্ন আলাদা। যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে তাদের Z1 আর Z1 বার, আচ্ছা Z1 বার লিখলে বেশি সুন্দর হবে। Z1 বার, Z1 বার ভাগ অবস্থায় আছে। এখন আমি জানি Z1 একটু আগে বের করছি, এক্স অক্ষ বরাবর উপাংশ কত? 1, ও অক্ষ বরাবর উপাংশ কত? 1। তাহলে Z1 1 1, Z1 কত? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো ভাগ অবস্থায় আছে, তাহলে কি হবে? মডুলাসগুলো কী হবে? বিয়োগ হবে। আর Z1 বারের মডুলাস কী হবে? ওইটার চিহ্ন আলাদা, 45, এটা হবে -45। আর ফর্মুলার এখানে মাইনাস হয়েছে, দেন মাইনাস 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 45, এখানে এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এমন একটা সংখ্যা বলো যার মডুলাস আর্গুমেন্ট 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এইদিকে, ওকে এইদিকে, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ, সরি মূলবিন্দু থেকে দূরত্ব, মূলবিন্দু থেকে দূরত্ব কত? 1, মূলবিন্দু থেকে দূরত্ব 1 এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কোন সংখ্যা নির্দেশ করে? আই, এই যে আই, এটা ইকুয়াল টু কী হবে? আই। আচ্ছা এটা আমি মানে খুব কমপ্লিকেট মানে কঠিন করে বুঝাইছি, কিন্তু এটা এত কঠিন না। দেখো দেখে কীভাবে বুঝবা, 1 + i ডিভাইডেড বাই 1 - i, একটার হচ্ছে গিয়ে অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে তার মডুলাস কী হবে? মডুলাস, আচ্ছা মডুলাস ধরলাম তো কম্বাইন্ডলি, ওটা হচ্ছে জেড, মডুলাস হচ্ছে গিয়ে কত? 1। আর্গুমেন্ট কী হবে? উপরেরটা আর্গুমেন্ট কত? 45 ডিগ্রি, নিচে তার কি? অনুবন্ধী জটিল সংখ্যা। উপরেরটা 45 ডিগ্রি, নিচে তার হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, সেটা হয় -45 ডিগ্রি, আর ফর্মুলা হচ্ছে বিয়োগ। অ্যাকচুয়ালি কত? 90 ডিগ্রি আসলো। এখন আমরা জানি আই এর মডুলাস কত? 1, আর আর্গুমেন্ট কত? 90 ডিগ্রি। ইয়েস, এটার অ্যান্সার হবে আই। ওকে, এভাবে করতে পারি। ওকে, এটার অ্যান্সার হবে কত? অনলি আই। আচ্ছা, এটা এইভাবে করতে পারি আমরা। আমরা চাইলে এটা আরেকটা সহজ, দেখো ওটাও সহজ, কিন্তু ওটা একটু টাইম লাগবে। এটা কনসেপ্ট বুঝলে দেখলে খালি অ্যান্সার করতে পারবা। ওকে, এদিকে আর মোছা লাগবে না। আরেকটা হচ্ছে এই যে 1 + i তো, আর ডিভাইডেড বাই কত? 1 - i। নিচেরটার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করবা। 1 + i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? 1 - i, এই যে -i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? 1 + i। i এর আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, 1 + i। ওকে, তাহলে এখানে কত? 1 + i ইন্টু 1 + i, তাহলে এটাও কত? 1 + i হোল স্কোয়ার হয়ে গেল। আর নিচে কত? এই যে a + b ইন্টু a - b, তাহলে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, -b স্কোয়ার মানে i স্কোয়ার। ওকে, দেন এখানে লিখতে পারি হচ্ছে a+1, উপরে হচ্ছে কত? 1 + i হোল স্কোয়ার। আচ্ছা আমি প্রথমে মনে রাখতে বলছি, 1 + i হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? 2i। ওকে, দেন এটা ডিরেক্ট 2i লিখে দিলাম, আর নিচে কত? 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার, i স্কোয়ার মানে কত? -1। আচ্ছা 1 স্কোয়ার মানে 1, দেন 1 মাইনাস -1, নিচে কত? 2 হইলো, উপরে কত? 2i, এই 2 কাটা, রইল কত? কি? i। ওকে, অ্যান্সার হচ্ছে i। ওকে, -2i এর জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? একটু খেয়াল করি। -2i কত? এই যে -2i, এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, কারণ বাস্তব অংশ নাই। আর ওয়াই অক্ষ বরাবর কত? নেগেটিভলি 2 ঘর যাবে, কারণ এটা কত? 2i। এটাকে 0 + 2i আকারে লিখতে পারি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এই কোণ উৎপন্ন করে না, -90 ডিগ্রি। আচ্ছা এই দিকের এই কোণটাও তো উৎপন্ন করে, কত? 180 আরও 90, 90 যোগ 90 যোগ 90, টোটাল কত? 270 ডিগ্রি কোনো উৎপন্ন করে, তাই না? ওকে ফাইন, তাহলে এটা আর্গুমেন্ট -90 ডিগ্রি হবে বা +270 ডিগ্রি হবে। এখন দেখো -90 ডিগ্রি নেই, তাহলে এটার আনসার হবে +270 ডিগ্রি। আচ্ছা অনেকে এই অ্যান্সারটা দাগা দিতে পারো, এটা অ্যান্সার, রাইট অ্যান্সার না, রাইট অ্যান্সার হবে এটা। আচ্ছা ফাইন, এটা আরও একটা সহজ ম্যাথ। এটারও কি চাইছে? আর্গুমেন্ট চাইছে। কই গেল? আচ্ছা, এটারও কি চাইছে? আর্গুমেন্ট চাইছে। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সরি
এখানে জটিল সংখ্যাটা কত, জেড ইজ ইকুয়াল টু -1 প্লাস আই। আচ্ছা z1 ইজ ইকুয়াল টু ধরলাম -1 প্লাস আই। -1 মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর যাবে, আর পজিটিভ দিকে 1 ঘর যাবে। তাহলে এই যে কোণ উৎপন্ন করে, এই যে এই কোণটাই হবে তার আর্গুমেন্ট। আচ্ছা আমি একটু বড় করে লিখি, এই যে মনে করে 1 ঘর, এই হোলটা হচ্ছে 1 ঘর, এই যে এই কোণটাই হচ্ছে তার আর্গুমেন্ট। এখন আমি এই সূক্ষ্মকোণটা বের করে দেন হচ্ছে 180 থেকে, যে 180 মাইনাস সূক্ষ্মকোণ হবে না 180, এখন এই সূক্ষ্মকোণটা বের করে তারপর 180 থেকে বের করে দিলে হবে। এখন এই দিকে এটা কত -1 প্লাস আই না, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকে কয় ঘর যাবে, 1 ঘর। উপরের দিকে কয় ঘর যাবে, আয়ের সহগ 1 ঘর। তাহলে 1 ঘর 1 ঘর হলে এই সূক্ষ্মকোণটা কত, এক্স অক্ষ বরাবর উপাংশ আর ও অক্ষ বরাবর উপাংশ সেম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি। আর 180 ডিগ্রি থেকে 45 বিয়োগ করলে কত, 135 ডিগ্রি। আর 135কে লেখা যায় 3 ইন্টু 45 ডিগ্রি। ওকে, এখন 3 45কে লেখা যায় π/4, 3 ইন্টু π/4, এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে এই অ্যান্সারটা হয়তো এই যে এদিকে নেগেটিভলি 180 যাব, আরও নেগেটিভলি কত 45 ডিগ্রি যাব, তখন তখন হচ্ছে গিয়ে 3 4 5, 5টা π/4 হয়তো নেগেটিভ। ওকে ওকে, নতি, আচ্ছা নতি আর আর্গুমেন্ট সেম, এখানে তো নতি চাইছে, নতি আর আর্গুমেন্ট সেম, তাহলে z1 আর z2 এর নতি চাইছে। এখন z1 এর আর্গুমেন্ট কত আর z2 এর আর্গুমেন্ট, আচ্ছা আর্গুমেন্ট চাইছে, হ্যাঁ তাহলে কি z1 এর আর্গুমেন্ট আর z2 এর আর্গুমেন্ট কী হবে, বিয়োগ হয়ে যাবে। ভাগ থাকলে আর্গুমেন্ট কী হয়, বিয়োগ হয়। এখন z1 1 প্লাস আই, অনেকবার বলছি 1 প্লাস আই, এক্স অক্ষ বরাবর উপাংশ কত 1, ও অক্ষ বরাবর উপাংশ কত -1, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, দেখো দুটো উপাংশ কি 1 1, কিন্তু অ্যাঙ্গেলটার দিক কি চতুর্থ চতুর্ভাগে, তাহলে মাইনাস থিটা, থিটার ভ্যালু কত 45 ডিগ্রি, তাহলে z1 কত -45 ডিগ্রি। সিমিলারলি z2 কত z2 কত √3 প্লাস আই। আচ্ছা √3 এক্স অক্ষ বরাবর উপাংশ কত √3, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত 1। ওকে, তাহলে √3 প্লাস 1। এখন এটাকে যদি আমি ফর্মুলা দিয়ে ভাঙাই তাহলে এটা কী হবে, থিটা হবে, আর্গুমেন্টটা হবে থিটার সমান সূক্ষ্মকোণটা, সূক্ষ্মকোণ কী হবে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, আচ্ছা এটা ওয়াই, তাহলে টেন ইনভার্স ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াই হচ্ছে কি আয়ের সহগ 1, এক্সের ভ্যালু কত √3, ফর্মুলা আসবে কত 30 ডিগ্রি, তাহলে -45 ডিগ্রি -30 ডিগ্রি, ক্যালকুলেশন করলে কত হয় -75 ডিগ্রি। এখন -75 ডিগ্রি কোথায় আছে তোমরা সেটা ক্যালকুলেশন করে বের করবা। আচ্ছা এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা অ্যান্সার না, এটা -45 ডিগ্রি, এটা অ্যান্সার হবে না। এখন এইটা বা এইটা অ্যান্সার হবে। এখন -45 ডিগ্রি কিন্তু এই যে 75 ডিগ্রি কিন্তু এইখানে অবস্থিত। ওকে, এখন এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার এই অ্যাঙ্গেলটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে হয়ে যায়, তাহলে এটা হবে না, অ্যাঙ্গেলটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে ফাইন, বা তোমরা হিসাব করলে দেখতে পারো এই যে এটাকে লেখা যায় 5 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12, এটা হিসাব করলে 75 ডিগ্রি আসার কথা। আচ্ছা স্যার সরি, আমি মনে এখানে বলছি এটা হচ্ছে গিয়ে সেকেন্ড কোয়াড্রেন্ট হবে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, তোমরা একটু হিসাব করে দেখো। আচ্ছা z1 আর এখানে z1 একটা জটিল সংখ্যা, z2 একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তাদের মডুলাস জানতে চাইছে। তো z1 এর মডুলাস আলাদা আলাদা মডুলাস কত হবে, রুট আবার দেখো এটা কত 1 প্লাস আই, 1 প্লাস মানে 1 স্কোয়ার প্লাস আই, আইয়ের সহগ কত 1 স্কোয়ার মানে কত √2, z2 কত রুট আবার, z2 এর মডুলাস কত রুট আবার, z2 হচ্ছে গিয়ে 2 প্লাস আই, 2 মানে হচ্ছে গিয়ে 2 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আয়ের সহগ কত 1 স্কোয়ার। এই যে এইটার ক্যালকুলেশন করলে হবে 4, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 এর সাথে 1 অ্যাড করলে হবে 5, তাহলে √5। এখন z1 আর z2 যদি আমি গুণ করি, z2 এর মডুলাস যদি গুণ করি তাহলে √5 ইন্টু √2 ইন্টু √5, এখন √2 ইন্টু √5 মানে হচ্ছে √10। এই যে এটাই অ্যান্সার। আচ্ছা অনেকে কনফিউজ হয়ে এটা অ্যান্সার করতে পারো, এটা কারেক্ট অ্যান্সার হবে না। ওকে ফাইন। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
এটা খুব আসে কেন জানি, আমাদের বোর্ড পরীক্ষাতেও আসে, এমনিতেও আসে। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 1 প্লাস আই। ওকে, এটা আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি করলে অ্যান্সার মিলে যাবে। আমরা প্রথমে এই নিচের হিসাবটা করব। ওকে, এখন দেখো 1 আর এখানে 1 এর নিচে 1 আর 1 এর নিচে কত, লসাগু 1 আর 1 এর নিচে একটা 1 আছে, ভাগ আকারে আছে, যেটা গুণের অভেদক 1, আর হচ্ছে 1 প্লাস আই এর লসাগু কত 1 প্লাস আই। এখন 1 প্লাস আই 1 এর সাথে গুণ করলে কত হবে, যা আছে তা 1 প্লাস আই, আর এখানে এই মাইনাস মাইনাস 1 থাকবে, দেন মাইনাস 1, দেন মাইনাস 1, দেন এটা আর এটা কাটা চলে যাবে, আর দেন এই যে এটা উল্টে উপরে চলে আসবে, তাহলে থাকলো হচ্ছে গিয়ে 1 মাইনাস 1 প্লাস আই, আর নিচে নিচে আগের একটা আই, সো 1 প্লাস আই। হ্যাঁ ঠিক আছে। সিমিলারলি একই, এখানে একটা 1 থাকলো, 1 আর আয়ের লসাগু হচ্ছে 1, এই আইটা এখানে চলে আসবে, যে আই মাইনাস 1 মাইনাস প্লাস আই, দেন আই মাইনাস 1 মাইনাস আই, এই আই আর আই কাটা, এখানে কত আই। এখন দেখো এখানে মাইনাস থাকলো, আর এই 1কে লেখা যায় আই টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে কত আই, তাহলে মাইনাস আই কিউব মানে কত, আই কিউব মানে হচ্ছে মাইনাস 1। এখন মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস 1 হবে। ওকে ফাইন, তাহলে এটার অ্যান্সার কত প্লাস 1। তাহলে মডুলাসের মান কত 1 1 1 1, তাহলে মডুলাসের মান দিয়ে কোনো ইয়ে হয় না। এখন প্লাস 1 এই যে এখানে অবস্থিত না, সংখ্যা রাখার সরি কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা এখানে। ওকে, আর কোন চিত্রে এখানে, তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 0 ডিগ্রি, তাহলে এই যে 0 1 আর 0 ডিগ্রি উৎপন্ন করছে, আর রেডিয়ান হচ্ছে 0 বা 0। ও এটা আর একটা সহজ ম্যাথ, Z1 আর Z2 এর আর্গুমেন্ট চাইছে, মানে গুণ ফলে আর্গুমেন্ট চাইছে, তাহলে আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে গুণ করলে অ্যান্সার হবে। তাহলে Z1 কত রুট ওভার Z1 2 স্কোয়ার প্লাস আই এর সহগ কত 1 স্কোয়ার, তাহলে কত রুট 5, Z2 রুট ওভার এ দেখো 3 স্কোয়ার প্লাস আই এর সহগ কত 1 স্কোয়ার, তাহলে 3 3 9, তার সাথে 1 যোগ করলে হবে 10। এখন 10কে আবার লেখা যায় কত 5 ইন্টু 2। এখন Z1 আর Z2 যদি আমি গুণ করে দিই, রুট 5 ইন্টু এটা হবে কত রুট 5 ইন্টু 2। এখন এই রুট 5 আর এই রুট 5 আছে এখানে, রুট 5 5 গুণে হয় 5 হবে, আর রুট 2, তাহলে এটা আনসার হবে 5 রুট 2, 5 রুট 2। ওকে ফাইন, এই যে এখানে একটা জটিল সংখ্যা আছে 1 প্লাস 1 মাইনাস রুট 3 আই, এটার কি চাইছে মডুলাস চাইছে। ওকে ফাইন, তাহলে এটার মডুলাস আমি বের করি, কত হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস এখানে এই যে আয়ের সহগ কত মাইনাস রুট 3 স্কোয়ার, তো 1 স্কোয়ার মানে হচ্ছে 1, রুট 3 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 3, 1 আর 3 যোগ করলে 4, 4 স্কোয়ার রুট হচ্ছে 2। ওকে ফাইন, আর এটা কোন চতুর্ভাগে অবস্থিত দেখি, এক্স অক্ষের ধনাত্মক দিকে কত 1 ঘর, এই যে 1, আর ঋণাত্মক দিকে কত এই যে এদিকে, এই কোণটাই হচ্ছে তার আর্গুমেন্ট, তার আর্গুমেন্ট হবে সূক্ষ্ম কোণের নেগেটিভ, আর্গুমেন্ট অফ জেড। ওকে, মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স সূক্ষ্ম কোণটা হবে, তাহলে মাইনাস টেন ইনভার্স ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু কত রুট 3 ডিভাইডেড বাই 1। আচ্ছা এখানে মাইনাস দিলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে মডুলাস আছে। এখন টেন ইনভার্স রুট 3 ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটার মডুলাস কত আসলো 2, এখানে মডুলাস 2 আছে এই দুইটা, আর আর্গুমেন্ট কত আসছে মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি তো নাই। আচ্ছা আর একটু করি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 2 মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি। এখানে লিখি 2 মাইনাস 60 ডিগ্রি, এখানে কারেক্ট অ্যান্সারটা আই থিঙ্ক নাই। ওকে হ্যাঁ নাই, এই যে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টটা 160,
-60° ফোর্থ কোয়াড্রেন্টের হবে। আচ্ছা 3 - 4i এর মডুলাস চাইছে, তাহলে তো ফর্মুলা অনেক ইজি। মডুলাস হবে কত, √x² প্লাস y², √x², x এর মান কত 3² প্লাস y মানে কত -5², 3 3 9, 5² মানে হচ্ছে 25, 9 আর 25 যোগ করলে হবে 34, তাহলে √34। অ্যান্সার হচ্ছে √34। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। আচ্ছা -i। আচ্ছা আমাদের যদি ওই যে কোনো একটা পার্ট, যেমন 1 এর মডুলাস চায়, 2 এর মডুলাস চায়, বা হচ্ছে কি i এর মডুলাস -2i এর মডুলাস চায়, এরকম যদি পার্ট মানে x প্লাস i y আকারের যে কোনো একটা যদি শূন্য, মানে x বা y যদি শূন্য থাকে, তখন আমরা ওটা চিত্র এঁকে করা ট্রাই করব। দেন -i মানে x অক্ষের ধনাত্মক বা ঋণাত্মক দিকে কোনো উপাংশ থাকবে না, y অক্ষ বরাবর নেগেটিভ দিকে -1 ঘর যাবে। দেন এটা হচ্ছে -i, আর -iটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90° কোণ উৎপন্ন করে, নেগেটিভ বা পজিটিভ 270° উৎপন্ন করে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে -π/2, অর 270°কে লেখা যায় 3 × 90°, আর 90°কে লেখা যায় π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান। তাহলে এটা 3 × π/2, 3 × π/2। এই যে সিমিলার আরেকটা ম্যাথ। আচ্ছা আমি আবার বলে দিই, i⁻1কে আমরা লিখব -i। ওকে, তাহলে 1 আসলে i মাইনাস i⁻1, আর এদিকে তো 1 প্লাস i প্লাস i⁻1। এখানে দেখা i⁻1, এটা মানে কি i -i আর ai, এই মাইনাস, আমি আবার লিখি। এখন i⁻1 এটাকে লেখা যায় -i, সিমিলারলি প্লাস i⁻1, সরি -i হয়ে যাবে। দেন এই মাইনাসে প্লাস, আর i যোগ করে হবে 2i, আর এদিকে প্লাসে মাইনাসে -2i প্লাস i হয়ে যাবে -i। এই i আর i কাটা, এটার অ্যান্সার হবে 2, -2। এখন -2 সংখ্যার স্থানাঙ্ক ব্যবস্থার কোথায় অবস্থিত, x অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর যাবে, y অক্ষ বরাবর কোনো উপাংশ নাই। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত 180° কোণ উৎপন্ন করলো, আর মডুলাস কত, মূলবিন্দু থেকে দূরত্ব কত 2, তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে 2, আর এই দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 180° বা π রেডিয়ান যাবে। এই যে এটাই হচ্ছে অ্যান্সার। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ওকে ফাইন, 14 নম্বরে চলে আসলাম। √3 - i এর মডুলাস কত, √3 - i আগে দেখি এটা কোন চতুর্ভাগে আছে। ও মডুলাস চাইছে, তো মডুলাস হবে √x² প্লাস y² x² মানে হচ্ছে √3 বাস্তবাংশ স্কোয়ার প্লাস y² হচ্ছে i এর সহগ, i এর সহগ হচ্ছে -1²। √3² মানে হচ্ছে 3, 1² মানে -1² মানে 1, 3 আর 1 যোগ করে 4, 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2। এত এর মডুলাস আর্গুমেন্ট কত, 4 প্লাস 3i এর মডুলাস কত, আর আচ্ছা 4 প্লাস 3i এর মডুলাস হবে হচ্ছে 5, এটা তোমরা বের করবা। আচ্ছা 4x 2 3 4, x অক্ষ বরাবর 4 ঘর যাবে, y অক্ষ বরাবর 3 ঘর যাবে তার আর্গুমেন্ট। আচ্ছা এখানে মাইনাস না দিলে হবে 4 প্লাস 3i। ওকে, তাহলে এটা প্রথম চতুর্ভাগে আছে, তাহলে এটার হবে আর্গুমেন্ট হবে সূক্ষ্মকোণটা, সেটা সূক্ষ্মকোণ বের করবো কীভাবে, tan ইনভার্স y মডুলাস y ডিভাইডেড বাই x। tan ইনভার্স y এর ভ্যালু কত, y এর ভ্যালু কত 3 ডিভাইডেড বাই x এর ভ্যালু কত 4, তাহলে মডুলাস কত 5, আর্গুমেন্ট কত tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 4, 5, 3 tan ইনভার্স 3 ডিভাইডেড 4, হ্যাঁ এটাই অ্যান্সার। ওকে, এরই মাধ্যমে আমাদের এই টাইপে আসা মোটামুটি এ যাবৎকালে সকল কোশ্চেন সলভ করা হয়েছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে, জানার ইচ্ছা থাকে, তুমি আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, বা আমার পার্সোনাল ইনবক্সেও নক করতে পারো।
আচ্ছা, এটাই আজকে। তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো, আমি তোমাদের প্রবলেম অনেক গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাকে ওইখানে নক করতে পারো। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।